নমস্কার বন্ধুরা, আজকে আমি কুরকুরে ল্যাংচা করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি কুরকুরে ল্যাংচাগুলো করছি। তো স্কিপ করে না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। আর এই দেখো খুব মচমচে হয়েছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমি মূল সুতে ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ সুজি নিচ্ছি। তো মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে বন্ধুরা। যদি কাপের মাপে হয় কাপের মাপই নিতে হবে সবগুলো, আর যদি বাটির মাপ নিই তাহলে কিন্তু বাটির মাপেরই সবগুলোই মেপে মেপে নিতে হবে। আর এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি, তো ওই মেজারমেন্ট কাপটা 1 কাপ করেই নেব। আর এখানে আমি পেস্ট করা চিনি নিচ্ছি, 1 কাপ নিচ্ছি। তো কাপটা ভর্তি করেই নিয়ে নেব। ভর্তি আমি নিয়ে নিয়েছি। তো এবারে আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, ওটাও কিন্তু আমি 1 কাপ নেব। প্রথমে আমি এগুলোকে একটুখানি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর নারকেলটা আমি পেস্ট করে রেখে দিয়েছি বন্ধুরা, ওটাও এবারে আমি দিয়ে দেব। এটা একটুখানি ভালো করে মাখিয়ে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। তো ওই নারকেলটা পেস্ট করে নিয়েছি, তো এটাও আমি এবারে দিয়ে দেব। এটাও কিন্তু 1 কাপই হবে। এটা শিলেও বেটে নিতে পারো বন্ধু তোমরা, আর আমি এটা কিন্তু মিক্সিতে পেস্ট করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু জল ছাড়াই কিন্তু মাখবো, জলটা দিলে হবে না, জল ছাড়াই মাখা যাবে। যেহেতু এখানে নারকেল আছে, তারপর চিনি আছে পেস্ট করা। তো এটা আমি প্রায় 30 মিনিটের মতন রেখে দেব। এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 30 মিনিটের মতন রাখার কারণ হচ্ছে সুজিটা তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর দেখো আমি হাতের মধ্যে দেখালাম, এটা নাড়ু মতন হয়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। তো এবার আমি ঢাকা চাপা দেবো, 30 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 30 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু জল ছাড়াই হয়েছে। আর একটু শক্তই মাখা হবে, শক্ত করে না মাখলে কিন্তু ল্যাংচাগুলো কিন্তু ভালো হবে না। তো একটু ভালো করে মেখে নেব। এই দেখো কত সুন্দর মাখা হয়েছে। এবারে আমি ছোট ছোট করে বলের আকারে কেটে নেব। এটা কিন্তু প্রায় 2 মাসের মতন থাকবে বন্ধুরা, আর খেতে খুবই টেস্টি হয়। তো তোমরা একবার হলেও কিন্তু এটা তৈরি করে দেখবে বাড়িতে। আর খুবই সহজে হয়ে যায়, আর খুব কম উপকরণ দিয়েই হয়। আর আমাদের বাড়িতে তো সকলেরই বাড়িতে মোটামুটি সুজি, ময়দা, চিনি এগুলো তো থেকেই যায়। নারকেলও অনেক সময় বাড়িতে থাকে, আর একটা নারকেল কিনে নিলেও কোনো অসুবিধা নেই। এরকম ছোট ছোট আকারের প্রথমে করে নেব, তারপরে আমি হাতের শেপ দিয়ে নেব। তো এই দেখো আমি এইভাবে গোল গোল করে প্রথমে করে নেব, আর একটু লম্বা করে এইভাবে চাপলেই হয়ে যাবে। তো এরকম করে সবগুলোই সমান মাপেরই করে নেব। সমান মাপের করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর ছোট বড় করলে কি হবে, কোনোটা কাঁচা থেকে যাবে, আবার কোনোটা বেশি ভাজা হয়ে যাবে। তার জন্য মাপটা কিন্তু একই রাখতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি করে করে দেখাচ্ছি, আরও একটা করে দেখাচ্ছি।
এটা কিন্তু হাতে লাগবেও না, হাতের মধ্যে একটু পাকিয়ে নিলে কিন্তু হাতে লাগবে না, যেহেতু শক্ত করে একটু মাখা আছে। এবারে আমি কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা, এবারে কিন্তু আমি ভেজে নেব। এটা একটু মানে হাই ফ্লেমে দেবো না, তাহলে কিন্তু ওপরটা ভাজা হবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। আর এটা মানে রেখে তো মানে ভেজে রাখলে পরে যখন তখন খাওয়া যাবে। আর প্রায় 2 মাস ভালো থাকবে এটা, খুবই মুচমুচে হবে এটা। তো আমি তো অনেক রকমের বিস্কুট করে দেখিয়েছি, আর অনেক রকমেরই বিস্কুট করেছি, তারপরে অনেক রকমই অনেক কিছু করেছি নারকেল দিয়ে। তো তোমরা এটা একবার করে দেখবে, একবার হলেও করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে আর খুব মুচমুচেও হবে। আর লাল লাল করে ভেজে নেব। এই দেখো অনেকটাই কিন্তু লালচে হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। আর খুব সুন্দর কালারটা এসছে দেখো। আর এটা কিন্তু এরকম করে ভেজে মানে চিনির রস করে দিলেও ভীষণ খেতে ভালো লাগবে, তবে আমি এটা কিন্তু মুচমুচে করে ভেজেই রাখবো। এটা বিস্কুটের মতন অনেকটাই খেতে লাগবে। বাকিগুলো একই রকম করে ভেজে নেব বন্ধুরা। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো এগুলো লালচে লালচে হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। তেলটা ঝরিয়ে নেব, নিয়ে আর তুলে নেব। এর মধ্যে কিন্তু তেল একটুও থাকবে না, একদম মানে কি বলবো, এতটাই সুন্দর খেতে হয়। অন্য কিছু খাইলে কিন্তু খুব মানে তেল তেল ভাব থাকে, এটা কিন্তু সেটা থাকবে না। আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে দেখো। একদম হাতে নিলে মানে একদম পুরো গুঁড়িয়ে যাবে, এতটাই মুচমুচে হয়েছে। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা এখানেই শেষ করছি।